আমার নষ্ট করছে, সে আমার ধ্বংস করছে, সে আমার বিয়ে করে আমার সাথে সংসার করবি। মোবাইলে গেমস খেলছিলেন এলাকার ছেলেরা। হঠাৎ রাতের অন্ধকারে ইব্রাহিমের বাড়িতে একজন নারীকে ঢুকতে দেখেন তারা। পরে ঘন্টা পেরিয়ে গেলেও ওই নারী বাড়ি থেকে বের না হওয়ায় সন্দেহ হয় তাদের। পরে এলাকাবাসী ইব্রাহিমের বাড়িতে খোঁজ নেয়ার জন্য ঘর খুলতে বললে বাড়ির লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে দরজা খুলতে বাধা দেয়। এক পর্যায়ে দরজা খুলে দেখে অনৈতিক কাজে ব্যস্ত তারা। ইব্রাহিমের মা বলে ওই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। পরে জানা যায় ওই নারীর সাথে দীর্ঘদিনের গোপন সম্পর্ক। স্থানীয়রা জানায় ইব্রাহিম দেওয়ানের বিরুদ্ধে আগেও অনৈতিক কাজের কথা শুনেছেন তারা। রুমের ভিতরে হস্তাহস্তি মানে কোনো একটা বাজে কাজ হচ্ছে, তখন আমরা বিষয়টা ফলো করলাম। করার মধ্যে আমরা 2-4 জনে ডাক দিলাম যে বিষয়টাকে আমরা ফ্যামিলি থেকে যা দেখি। আমরা ওই বাসায় গেছি, এক পর্যায়ে যা জিজ্ঞাসাবাদ করছি যে রুমের মধ্যে কে, তাদের বাসার লোকজন, তার আপন চাচতো ভাই ফেরদৌস, ওরা সহকারে আমাদেরকে গালিগালাজ করছে যে তোরা আমাদের বাড়ির ভিতরে কেন আসলি, বাড়ির ভিতর মেয়ে থাকার যেমন। সোমবার রাত 10টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া এলাকায় ইব্রাহিম দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের আটক করে। অনৈতিক কাজে ধরা পড়ার পর বিয়ের দাবিতে ইব্রাহিমের বাড়ির উঠানে অনশনে বসেন ওই নারী। অন্যদিকে ঘটনা ধামাচাপা দিতে দরদামে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় নেতারা। ভুক্তভোগী ওই নারী জানান ইব্রাহিম তাকে জোর করে নিয়ে এসে তার সাথে অনৈতিক কাজ করেছে। এলাকাবাসী বুঝতে পেরে তাদের উদ্ধার করে, কিন্তু ইব্রাহিম তাকে কারো কাছে কিছু বলতে নিষেধ করে, বিয়ের প্রলোভন দেয়। কিছুক্ষণ পর তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। তাই তিনি বিয়ের দাবিতে অনশনে বসেছেন। আমি তোরে বিয়ে করবানি, কথা কবি না, চুপ করে থাক। আমি তো আমার স্বামী, সংসার, সন্তান সব গেল। লোকজনে কয় তুই থাকে। তিনি আরো জানান বুধবার তাকে 10 লাখ টাকার কাবিন করার জন্য একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। পরে ভয়ভীতি দেখিয়ে কাজী ছাড়াই একটি কাগজে স্বাক্ষর করায়। তারপর 20,000 টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। টাকা নিতে রাজি না হয় তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে সবাই পালিয়ে যায়। 20,000 নিতে চলে যাও। আমি কই 20,000 নিয়ে চলে যাবো, আপনি কি আমার স্বামী সন্তান সংসার ফিরে করবেন? আমি 20,000 নিয়ে যাবানি না, তা হবে না। পরে উন্ডা কি বুদ্ধি করছে বাইরে জানি না, আমার কৃষির সময় এসে কয় এই 5 লাখ টাকা বিল করাবো। আমার এক সাল কয় কৃষির 5 লাখ টাকা বিল করাবো, 2 লাখ টাকা, ওকে 1 লাখ টাকা করাবো। পরে এক সাল টিপ দিয়ে হানির ভিতরে নিয়ে গেল। কি করলো ভাই আমি জানি না। এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই। যদি অভিযোগ আসে তাহলে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা অবশ্যই নেব। এই ঘটনায় এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন ইব্রাহিমের এটি পুরনো অভ্যাস, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। রাজীব বিশ্বাস, কালবেলা।